আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কমেন্ট লাইন আর্গুমেন্ট। সো আজকে আমরা মেনলি শিখবো হচ্ছে কিভাবে একটা ফাইলকে রিনেম করতে হয়। সো এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। সো আশা করব প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই আমার এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা নিজেরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন অথবা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো প্রথমত ফাইল রিনেমার আমাদের প্রত্যেক ক্লাসে এরকম থাকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা নিয়ে আগে একটা ধারণা দিই। সো ফাইল রিনেমার হলো এমন একটা অ্যাপ্লিকেশন যা এক বা একাধিক ফাইলের নাম অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারে। হুইচ মিনস আপনার কোনো ফোল্ডার মানে ফোল্ডারের মধ্যে আপনি কিছু ফাইল রাখলেন, একটা ইমেজ ফাইল হইতে পারে, ভিডিও ফাইল হইতে পারে, এনিথিং কোর্স হইতে পারে, যে কোনো কিছু। বাট আপনি চাচ্ছেন যে কোর্সের নামটা চেঞ্জ করতে বা ফোল্ডারের ছবিগুলোর নাম চেঞ্জ করতে। এইগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটাই অ্যাকচুয়ালি আমরা আজকে শিখব, যেটা অটোমেটিক্যালি হয়। এখন ধরেন আপনার ফোল্ডারে 100টা ইমেজ আছে, ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি। এই ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রিকে আপনার রূপান্তরিত করে চাচ্ছেন ফটো ওয়ান, ফটো টু, ফটো থ্রি। এখন ন্যাচারালি আমি যে রিনেম করতে চাই এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে। আপনি 100টা ছবি রিনেম করতে গেলেও কমসে কম আপনি যত ফাস্ট টাইপারই হন না কেন মিনিমাম 15 মিনিট খরচ হয়ে যাবে বা 10 মিনিট খরচ হয়ে যেতে পারে। সো 10-15 মিনিট যদি খরচ হয় আর এটা যদি আমি একটা একটা মানে টুল ইউজ করে যদি আমি এটা একদম মানে জাস্ট 1 মিনিটে সব ফোল্ড মানে 1 সেকেন্ডও লাগলো না এর মধ্যে যদি চেঞ্জ করে ফেলতে পারি, এটা সুবিধা বেশি। এখন অনেকে বলতে পারেন ভাইয়া দরকার তো নেই, আমরা চাইলে 100টা 15 মিনিট তো খরচ করাই যায়। ওকে, আপনি 100টা ইমেজের জন্য 15 মিনিট নেন। যদি 1000টা ইমেজ দিত তাহলে কয় মিনিট হইতো আপনার? আপনার যদি 15 মিনিট করে আপনি 10টা ইমেজের জন্য, সরি 100টা ইমেজের জন্য যদি 10টা মানে 15 মিনিটের জন্য বললেন, 100টা ইমেজ ক্রিয়েট করতে আপনার 15 মিনিট ফর এক্সাম্পল লাগবে, খুবই ফোর্স করে। তাহলে 1000টা করতে কত সময় লাগবে? মোস্ট প্রবলি 150 মিনিট, মানে মানে প্রায় 2 hours 30 minutes। সো এত সময় আপনি দিবেন জাস্ট একটা রিনেম করার জন্য? এত প্রফেশনালিজম ফলো করা হলো না। সো প্রফেশনালিজম ফলো করতে গেলে আমাদের কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে। এখন যে নোড.জেএস আমরা কনসেপ্টগুলো ব্যবহার করবো, কি কি ব্যবহার করবো? প্রথমত এফএস মডিউল। ফাইল সিস্টেম ইউজ করার জন্য ডেফিনেটলি আমাদের এফএস মডিউলটা ইউজ করতে হবে। দেন পাথ মডিউল, আমরা কোন পাথে আছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার উপর একটা ধারণা নিতে হবে। তৃতীয়ত আমাদের ডাইরেক্টরিটাকে রিড করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রিনেম করতে হবে। এই চারটা জিনিস অ্যাপ্লাই করে আমরা অবশ্যই সুন্দর মতন কি করতে পারবো? আমরা সুন্দর মতন একটা ফাইলকে রিনেম করতে পারবো। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই তাহলে আমরা যে কিছুদিন আগে কমেন্ট লাইন আর্গুমেন্ট করলাম এটার কি কোনো কাজে লাগবে? এইটা আমি এখন আপনাদেরকে কিছু বলবো না, যখন আমরা কোড করানো শুরু করব তখনই আপনারা দেখতে পাবেন। সো আমি আর বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে চলে যাই। আজকে আমি আপনাদেরকে বলে রাখতেছি আমি ন্যাচারালি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, কারণ আমার এই ফোল্ডারে কিভাবে ছবি আনতে হয়েছে ছবিগুলো নিয়ে আসছে। এই কারণে আপনারা সুন্দর মতন ওই যে যেরকম ভাবে সবসময় আমরা ফোল্ডার ক্রিয়েট করি, ফাইল টাইল সব ক্রিয়েট করি, জাস্ট আপনার ফাইলস নামে একটা ফোল্ডার আপনারা ভিতরে ক্রিয়েট করে রাখবেন। এই ফাইলস নামে বা যেটাই হোক না কেন ফোল্ডার্স নামে ক্রিয়েট করে রাখবেন। যদি এই পার্টটা কেউ বুঝতে না পারেন এর জন্য আমি আলাদা করে হয়তো আপনাদেরকে বলে দিব। বাট এটা একদম বেসিক জিনিস, সেটা নিয়ে আজকের দিনটা আমি কথা বললাম কারণ আমি ফাইলটা রিনেম করে দেখাবো এই কারণে। সো এখানে আমি তিনটা ফাইল দিছি, ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি। সবে পিএনজি ফাইল আছে, আপনার জেপিজি হইতে পারে, যে কোনো ফাইলই হইতে পারে। সো এখানে সব পিএনজি ফাইল আছে। সো এটা নিয়ে আমি অরিজিনাল। সো প্রথমত আমি চাচ্ছি যে আমার ফোল্ডার যে ফাইলটা যে রিড করব সেই ফাইলগুলো জাস্ট আমি দেখাবো। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে? কনস্ট এফএস রিকোয়ার এফএস। এখন আমাদেরকে আমাদের এই ফাইল সিস্টেমটাকে কি করতে হবে? রিড করতে হবে, ডাইরেক্টরিটা রিড করতে হবে। ডাইরেক্টরিটা রিড করবে কি? অবশ্যই আমার ফাইলস ফোল্ডারটাকে রিড করবে। অ্যান্ড ফাইলস ফোল্ডারটাকে রিড করার পর আমি দুইটা আর্গুমেন্ট পাস করে দিব, বা প্যারামিটার, যেটা সরি নট আর্গুমেন্ট, ইরর আর ফাইলসটা না, ফাইলস নামে আমি দুইটা আর্গুমেন্ট অথবা সরি প্যারামিটার পাস করে দিব। এখন আপনার যদি ফাইল রিড করতে না পারে, ফর এক্সাম্পল আপনার ফাইলটা রিড করতে পারলো না, তাহলে তুমি কি করবা? ইরর দিবা, console.log ইরর, এরপর রিটার্ন করে দিবা। ওকে, ভেরি গুড। এখন আর যদি তোমার ফাইলটা রিড করতে পারো, console.log ফাইলসটা রিড করতে পারো, তাহলে তো কোনো কথাই নেই। তো আগের মতন আমরা সুন্দর মতন এটা করে ফেলতে পারলাম। এখন আসেন আমরা একটু রান করে দেখি যে এটা আদৌ কতটা সঠিক নাকি। সো সিডি +39 নোট
index.js। এই যে দেখেন আমার image1.png, image2.png এগুলো আমাকে সুন্দর মতো রান করে দিল। এইটা গেল খুবই বেসিক লেভেলের একটা কাজ, কিন্তু এটা আমরা করব না। আগেই বলে রাখি এটা কেন করব না, তা সেটা বলার আগে আমি বলি এটা খুবই বেসিক লেভেলের একটা সিস্টেম। ফাইল সিস্টেমটা জাস্ট দেখানোর জন্য, কিন্তু মেইনলি আমরা লুপ ইউজ করব, যেটাকে আমরা বলা হয় ফর ইচ লুপ। সো ফর ইচ লুপ ইউজ করার জন্য তার আগে আমাদের এই যে জাস্ট এখানে আমাদের কষ্ট করে কোডটা লেখার কোনো মানে হয় না, জাস্ট এতটুকু ইরেজ করে দিলেই এনাফ। সাপোজ এখানে রিড করলে, এরপর ফাইলস ডট ফর ইচ, ফাইলস ডট ফর ইচ, সেখানে আমরা ফাইল নামে একটা আর্গুমেন্ট নিব, সরি ফাইল নামে একটা আর্গুমেন্ট নিলাম, console.log ফাইল। ওকে, এখন যদি আমরা লুপ চালাই নোট index.js, দেখেন image1 2 3 আমাদেরকে লুপ আকারে দেখায় দেয়। আগের বার আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে দেখাইছে, আর এখন এটা লুপ আকারে সুন্দর মতো দেখাইছে image1 2 and 3। সো আমরা দেখলাম যে কিভাবে একটা ফাইলকে মানে আমাদের রিড করা যায় সেইটা। এখন আমরা চাচ্ছি যে নিউ নেম একটা জেনারেট করতে। নিউ নেম মানে হচ্ছে আমরা চাচ্ছি যে ফর এক্সাম্পল এখন এখানে image1 2 3 আছে, সেখানে আমি এখন চেঞ্জ আনতে চাচ্ছি। সো image1 এর জায়গায় ফর এক্সাম্পল আমি ফটো দিতে চাচ্ছি। সো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি এখানে console.logটাকে বাদ দেন, আর ফাইলের পরে আরেকটা আর্গুমেন্ট সরি প্যারামিটার নেন ইন্ডেক্স, এটা নিলেই এনাফ। সো দেখেন const new name তারপরে ফটো ইন্ডেক্স, সরি অবশ্যই $সাইন দিবেন যেহেতু এটা প্র্যাকটিক্যাল মাধ্যমে আমরা করতেছি। সো ইন্ডেক্স +1 মানে এক এক করে করে বাড়বে, ফটোটা বানান ভুল, ফটো হবে, ইন্ডেক্স এক এক করে করে বাড়বে। আর ডট পিএনজি, যেহেতু এখানে সবই পিএনজি ফাইল আছে, অন্য ফাইলও আসবে, সেটা আমি একটু পরে দেখাবো। প্রথমত শুধু পিএনজি ফাইল হলে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আর শুধু তো ছবি পিএনজি ফাইল হবে তা তো না, জেপিজি হইতে পারে, এসবিএফ হইতে পারে, ওটা আমি পরে দেখাচ্ছি, আগে নর্মালটা আমরা দেখি। সো পিএনজি ফাইলের জন্য আমরা এটা করলাম। এখন যদি console.log আমরা যদি নিউ নেম দিয়ে দেই, আর এখন যদি আমি কোডটা জাস্ট রান করে দেখি নোট index.js, তাহলে ফটো 1 2 3 এরকম দেখাচ্ছে। দেখেন আমার এখানে image1 2 3 তো দেখাইলো, সেটা তো হয়ে গেল। এটা আমরা ফটো 1 ফটো 2 ফটো 3 আকারে চাচ্ছি। এই যে হচ্ছে নামটা চেঞ্জ করলাম, কিন্তু এটাকে রিনেম হয়ে গেছে। রিনেম হইলে তো এখানে image1 2 3 আইসা পড়ছে, কিন্তু রিনেম কিন্তু হয় নাই। এখন রিনেম করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? এখন রিনেম করার জন্য আমাদেরকে জাস্ট এখন একটু পাথ ইউজ করতে হবে। পাথ আমরা এখন ইউজ করবো না, পাথটা আমরা পরবর্তীতে ইউজ করব। সো আমরা এখন ফর এক্সাম্পল const old path যেটা সেখানে আমরা কি করব? আমাদের আগের ফাইলসকে কল করব। ফাইলসকে কল করে বলবো যে তোমার ভিতর আপাতত যে ফাইলটা আছে মানে আর্গুমেন্ট ফাইলটা, সেইটা যাতে আগের, এটা হচ্ছে আগের ফাইল, মানে আগে তোমার যা ছিল সেইটা, এটা হচ্ছে ওল্ড পাথ। আর নিউ পাথ যেটা হবে সেটা হচ্ছে একটু চেঞ্জ, পরিবর্তন আসতে হবে। সেটা কি পরিবর্তনটা? এটাই আসবে যে আমার আগের ফাইলসে যেটা ছিল সেটা যাতে এখন ফটোতে রূপান্তরিত হয়ে কি হবে? ইন্ডেক্স +1, আচ্ছা একটু ভুল গেছে, আচ্ছা ইন্ডেক্স +1 ডট কি হবে? পিএনজি। ওকে, আমরা এতটুকু দিলাম। দেখেন নিউ পাথ আর ওল্ড পাথ এটা আমরা বুঝাই দিলাম যে আমাদের ওল্ড পাথে আগে তোমার ফাইলে যা ছিল, এটা তো ফর ইচ লুপে আমরা এই ফাইলটাকে বোঝাচ্ছি, আমার আগে যা ছিল সেটাই। আর নিউ পাথ আমি বলতেছি যাতে আমার এখন যাতে ফটোটা অ্যাড হয় আর ইন্ডেক্সটা যাতে এক এক করে করে বাড়ে। এনিওয়েজ, সেটা যেহেতু হয়ে গেছে, রাইট নাও আমরা এখন কি করব? আমরা এটাকে রিনেম করব। রিনেম কাকে করব? ফাইল সিস্টেমকে রিনেম করব। ফাইল সিস্টেমকে রিনেম করে কাকে কাকে রাখবো? ওল্ড পাথ, নিউ পাথ, এন্ড অবশ্যই কাকে রাখতে হবে? একটা ইরর রাখতে হবে, কারণ আপনার ভুল হইতেই পারে, মানে যে কোন ধরনের ইরর আপনার আসতেই পারে। ইররটা আসলে যাতে আপনি বলতে পারেন, যেহেতু আমরা ইরর হ্যান্ডলিংটা শিখে ফেলছি। সো এখন console.log কি হবে? ইরর এন্ড রিটার্ন। ভেরি গুড। রাইট নাও আমরা কি করব? console.log করে দিয়ে বলবো যে console.log দিয়ে বলবো যে আমাদের ফাইলটা কি হয়েছে? আমাদের ফাইলটা রিনেম হয়েছে।
জাস্ট আ মিনিট। ওকে, সো সবকিছু ঠিক আছে। ওকে, সো রাইট নাও আমরা এই যে ফাইল এটা দিলাম অ্যান্ড রিনেমড দিয়ে দিলাম, রিনেমড দিয়ে দিলাম। এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস করি, নোট ইন্ডেক্স ডট জেএস করি, তাহলে আমাকে দেখাচ্ছে ইমেজ 312টা রিনেমড হয়ে গেছে। এখন যদি আমি ফাইলসে যাই, এই যে দেখেন আসলে রিনেমড হয়ে গেছে, কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আসতে পারে, যেখানে 1321 কেন, আহ এইখানে একটা মেজর মিস্টেক থাকলেও থাকতে পারে। আহ, এখানে তো আমি কোনো ভুল আশা করি করিনি। ফটো ফাইলস ইন্ডেক্স প্লাস ওয়ান ডট জেপিজি, আচ্ছা যাই হোক, মেনলি আমাদের এটা রিনেম হয়ে গেছে। এখন যেহেতু রিনেম হয়ে গেছে, সো এইটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। এখানে হয়তো আমারই ভুল ছিল, যে মনে হয় আমাদের এই যে ফোল্ডার ফাইলগুলোর নাম একটু আলাদা ছিল, দ্যাটস ইট, এছাড়া কিছু না। এনিওয়েজ, এখন আমরা যদি পাথ মডিউলটা ইউজ করতাম, যদি আমাদের পাথ মডিউলটা ইউজ করা লাগতো, তখন আমরা মেনলি কি করতাম? সাপোজ আমি এগুলোকে আবারও কি করি, আগের মতন করে ই করে দিই, একটু রিনেম। এটা দেখেন, এই যে রিনেম যে আমরা যদি এমনে করি, এটা কেমন দেখায়। ইমেজ ওয়ান, ইমেজ ইমেজ টু অ্যান্ড ইমেজ থ্রি। দেখেন সময় কত লাগলো, মিনিমাম 10 সেকেন্ড হইলেও তো লাগছে। সো এইভাবে টাইম কনজিউম করা যাবে না। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই জায়গাটা আমরা একটু একটু ইরেজ করে দিই, এই যে এই ফোল্ডার থেকে এটা পর্যন্ত ইরেজ করে দিই। এখন আমরা কি করব, পাথ মডিউলটা। সো পাথ মডিউলটা আনার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, কনস্ট পাথ রিকোয়ার পাথ। ওকে, সো এটা তো আমরা করলাম, ফাইলস আনলাম, ফর ইচ করলাম, সবকিছু ঠিক করলাম, জাস্ট আমরা কি করলাম, একটু পাথ মডিউলটা আনলাম। সো কনস্ট ওল্ড পাথ, ওল্ড পাথ যেখানে আমরা করব পাথ ডট জয়েন, যেখানে থাকবে হচ্ছে আমাদের ডাইরেক্টরি নেম, দেন আমাদের ফাইলস, ফাইল, আচ্ছা ফাইল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওল্ড পাথ। আর নিউ পাথের জন্য আমাদের কি হবে, নিউ পাথের জন্য হবে পাথ ডট জয়েন directory name files and to backtick use করতে হবে, backtick ইউজ করে ওই যে ফটো মাইনাস, একটু মাইনাস না অ্যাকচুয়ালি এটা হাইপেন বলা যায়, ওকে, ইন্ডেক্স প্লাস ওয়ান ডট পিএনজি। ওকে, এটা তো আমাদের কি হলো, ওল্ড ফাইল আর নিউ ফাইলটা পরিবর্তন করা হয়ে গেল। এটা তো আমাদের কাজ শেষ। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি রিনেম করা। সো এফএস রিনেম old path new path error, if error console.log error return, and ঠিক এর নিচে যে আমাদের কি করতে হবে, console.log, ওই যে আমাদের ফাইলটা যে আসলে রিনেম সাকসেসফুলি হয়েছে সেইটা অ্যাকচুয়ালি বুঝায় দেওয়া সাকসেসফুলি। ওকে, এখন যদি আমি কোডটা রান করি, আমি সাপোজ এখানে কিচ্ছু জানি না, কি আছে না আছে আমি কিচ্ছু বলতে পারবো না। সো নোট ইন্ডেক্স ডট জেএস যদি করে, আমাকে লিখতেছে রিনেম সাকসেসফুলি। সো দেখেন, আগে ইমেজ 123 ছিল, এখন ফটো 123, তার মানে আমাদের কি হইলো, আমাদের এই ফটোটা সাকসেসফুলি রিনেমড হইল। এখন আসেন, আমাদের এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এখন একটু ওই অন্য ধরনের ইমেজগুলোও নিতে চাচ্ছি, অন্য ধরনের ইমেজগুলোও নিব। সেটা কি, যেমন এই বাঘ আর সিংহটাকে নিয়ে, এরপর আমরা ফোল্ডারে আমাদের যেখানে সেভ করা আছে ফাইলসের মধ্যে যাই। ওকে, সো এখানে এইটা আমরা দিয়ে দিব, ফর এক্সাম্পল ইমেজ 4
আর এটাকে দিয়ে দিলাম ইমেজ 5। ইভেন সবগুলাই আবার একটু চেঞ্জ করে দিই। ওকে ওকে ইমেজ 1। আমরা চাইলে রুলসটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি রুলসটা অ্যাপ্লাই করতেছি না। জাস্ট আ মিনিট। ইমেজ 2 আর এটা করে দেই ইমেজ 3। দেখেন এতক্ষণ পর্যন্ত যাই থাকুক না কেন বা যাই হয়েছে না কেন, সেটা ছিল পিএনজি ফাইল ছিল। এখন দেখেন জেপিজি ফাইলও অ্যাড হয়ে গেছে। সো এটা কি টেন্সড হওয়ার মতন কিছু? তা কিন্তু না। টেন্সড হওয়ার মতন আসলে কিছুই না। আর প্রোগ্রামার যারা, ওরা কখনোই টেন্সড অ্যাটলিস্ট হয় না, এটা আমি পার্সোনালি ফিল করি। সো এখন এর জন্য তাহলে আমাদের কি করতে হবে দেখি। আমাদের অনেক সময় আমাদের এই ফাইলসের মধ্যে, মানে ফোল্ডারের মধ্যে কি ধরনের ফাইলগুলো আছে, এটা কি পিএনজি ফাইল নাকি জেপিজি ফাইল নাকি পিডিএফ ফাইল নাকি অন্য কিছু, এগুলো আমাদের জানার জন্য কি ইউজ করতে হবে? একটা এক্সটেনশন মেথড ইউজ করতে হবে। সেটা কিভাবে ইউজ করব আসেন একটু দেখে নিই। সো const ext name, সরি শুধু ext দিয়ে দেই, path ext name, মানে আমরা এক্সটেনশন চাচ্ছি। এক্সটেনশন কার চাচ্ছি? ফাইলের এক্সটেনশন চাচ্ছি। সো console.log যদি আমি ext করে দেই, আমি দেখতে পারবো আমার যাবতীয় যেই ফাইলগুলো আছে সেগুলা প্রত্যেকটাই আমার দেখাবে। দেখেন পিএনজি পিএনজি জেপিজি জেপিজি, এটা হয়ে গেল। এখন আমরা আরেক ভাবে ডাইনামিক ভাবে এটা করতে পারি। ডাইনামিক ভাবে কিভাবে করতে পারি সেইটা হচ্ছে, আমাদের এতটুকু অবধি থাকুক, কনস্ট পর্যন্ত থাকুক। এখন কনস্ট করার পর আমরা ফর এক্সাম্পল এভাবে লিখতে পারি যে কনস্ট নিউ নেম, এরপর আমরা একটা ব্যাকটিক দিলাম, ফটো, মানে ওই যে আমাদের আবার চেঞ্জ করার জন্য আমরা এরকম চাইলে করতে পারি। সো ডলার ইন্ডেক্স +1 এক্সটেনশনের ইএক্সটি। এখন console.log যদি করে দেই, নিউ নেম হয়ে গেল ইয়ানাফ। সো রাইট নাও আমি যদি এখন নোট index.js করি, দেখেন আমার এখানে ফটো 1 ফটো 3 সব পিএনজি গুলো আসছে, কিন্তু এটা রিনেম হয় না। রিনেম হয় নাই কেন? কারণ আমরা রিনেমের মতন কিছুই করি নাই। দ্যাটস ইট, হয়। ওকে। সো এটা রিনেম কিভাবে করতে হয়, এক্সটেনশন কিভাবে করতে হয়, আমরা মানে সবকিছু জেনে গেছি। এখন আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করে দেখব, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট ভার্সন। সো অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট এটা হয়তোবা অনেকেই ভুলে গেছেন, বা মনে থাকলে ভালো যারা জাভাস্ক্রিপ্ট করছেন। অ্যাসিনক্রোনাস ফাংশন আর অ্যাওয়েট। এখন অ্যাসিঙ্ক ফাংশন আর অ্যাওয়েট আমরা কখন ইউজ করব? এটা তখন ইউজ করব যখন আমরা কোনো কিছু প্রমিস করব। যখন আমরা ওয়াদা করব তখনই আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন এবং অ্যাওয়েট করব। অ্যাওয়েট মানে কি? যতক্ষণ না পর্যন্ত আমার প্রমিসটা পালন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা ওয়েট করবে। আর অ্যাওয়েটটা শুধুমাত্র ইউজ হয় কোথায়? অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে, বিকজ সিনক্রোনাস ফাংশনের মধ্যে কখনোই অ্যাসিঙ্ক ইউজ করা হয় না। সো আশা করি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এখন এইটাকে আমরা ইউজ করব, সেটা কিভাবে? যেমন এই যে আমাদের এখানে জাস্ট অ্যাসিঙ্ক এর মধ্যে প্রমিসটা অ্যাড করতে হবে অ্যাসিঙ্ক এর ভিতরে, এন্ড বাকিগুলা আমি চাচ্ছি যে একটু ইরেজ করে দিই। এই যে তো অ্যাসিঙ্কোনাস ফাংশনের মধ্যে করি অ্যাসিঙ্ক ফাংশন। আচ্ছা, অ্যাসিঙ্ক ফাংশন শুধু দিলে তো হবে না, একটা নাম দিতে হবে। রিনেম ফাইলস। ওকে, const files await। এই যে await কেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের ফাইল সিস্টেমটা রিড করতে পারতেছে আমাদের ওই ফাইলটাকে। সো fs রিড ডাইরেক্টরি, কাকে ডাইরেক্টরি রিড করবে? রিড করবে হচ্ছে আমার ফাইলসকে। ওকে, সো এটা তো আমাদের হয়ে গেল, এটা নিয়ে আর প্যারা রইল না। এখন আমরা এখানে একটু লুপ চালাবো, যেটা আমরা ইন্ডেক্স হিসাবে পালন করছিলাম। লাইক ওই যে আমাদের এটাকে কি একটা জানি বলা হয় সেটা এখন, আচ্ছা যাই হোক, এখন আপাতত মনে আসতেছে না। একটু আগে আমরা যেটা করছিলাম অ্যারো ফাংশনের মতন, এই অ্যারো ফাংশনটা এখন আর ইউজ করা লাগতেছে না। এখানে আমরা লুপ ইউজ করব। সো লুপটা কি হবে? আমার ফাইলসের লেন্থ বরাবর, ফাইলসের লেন্থের থেকে যাতে ছোট হয় এরকম টাইপের। আর আই প্লাস প্লাস, এই তিনটা মানে এই কন্ডিশন যদি তোমার সত্যি হয়, তাহলে কনস্ট ফাইল
সরি const ফাইল ফাইলস আই, তুমি ফাইলসের আইটাকে নিবা আর কি, সেটাই মিন করতেছে। দেন আমাদের একটু এক্সটেনশন নিতে হবে, const text path ext name, সরি ext name যেটা এখানে কে থাকবে, ফাইল থাকবে। এরপর আমাদের ওই যে ওল্ড পাথ নিউ পাথ যেটা বলে দিতে হবে, ওল্ড পাথে থাকবে হচ্ছে পাথ ডট জয়েন। দেখেন আমরা কিন্তু ধীরে ধীরে একটু অভিজ্ঞতা হচ্ছে, আগে এক্সটেনশন ছিল না, এক্সটেনশন আমরা ডিরেক্ট খালি পিএনজি ফাইল করতাম, এখন যেই ফাইলই থাকুক না কেন ওই এক্সটেনশনটা সব জায়গায় অ্যাড হবে। আগের বার আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, এখন আমরা লুপ ইউজ করতেছি। যেইভাবে ইচ্ছা আপনি করেন, আপনার দরকার দিন শেষে অ্যান্সার আর প্রফেশনালিজম মেনটেন করা। সো এই জিনিসটা একটু আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই যে আমি এখানে বিশেষ করে ফর লুপ দিয়ে ট্রাই করছি, আপনি একটু অ্যারো ফাংশন দিয়ে ট্রাই করে দেখবেন যে অ্যারো ফাংশন দিয়ে করা যায় কিনা। না গেলে তো নাই, কিন্তু চ্যাট জিপিটির হেল্প নেবেন, জেমিনাইয়ের হেল্প নেবেন। চ্যাট জিপিটির হেল্প নেন, জেমিনাই তো অ্যাকচুয়ালি এগুলোতে হেল্প করে না, বাট চ্যাট জিপিটির হেল্প নিয়ে দেখবেন যেটা আদৌ হেল্প করে কিনা। সো এনিওয়েজ, সো এই যে নিউ ওল্ড পাথে পাথ জয়েন ফাইলস ফাইল, ওকে, and new path const new path, okay, new pathটাই কি হবে, path dot join, okay, ফাইলস আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, এন্ড ব্যাকটিক দিয়ে ওই যে ফটো ডলার সাইন কে আসবে আই প্লাস ওয়ান। দেখেন আগের বার আমরা খালি কি করতাম, ইন্ডেক্স প্লাস ওয়ান দিতাম, এখন কিন্তু কোনো ইন্ডেক্স না, আমরা লুপে ইউজ করছি দেখে জাস্ট আইটাকে ধরলাম। আর অ্যারো ফাংশন ইউজ করতে গেলে আপনার ওই কষ্ট করে ওটা ইউজ করা লাগতো। যাই হোক, আমি দুইভাবে আপনাদেরকে দেখাই দিলাম, আপনাদের যেটা সুবিধা হয়। ওকে, এখন আমাদের যখন সবকিছু শেষ হয়ে যাবে, আমরা অ্যাওয়েট এফএস রিনেমটা করব। রিনেম কাকে করব, ওল্ড পাথ এন্ড নিউ পাথ। ওকে, ঠিক আছে। সো কনসোল ডট লগ ডলার সাইন ফাইল রিনেম। ওকে, পারফেক্ট। এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস করি, কোনো কিছু আসলো না কেন? আচ্ছা, আমরা ফাংশনটাকে কল করিনি, এর জন্য আসে নাই। সো রিনেম ফাইলসটা কল করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো নোট ইন্ডেক্স ডট জেএস, এই দেখেন ইমেজ 1 2 3 সব ফাইল রিনেম হয়ে গেছে। আসলে রিনেম হয়েছে, হ্যাঁ দেখেন সব রিনেম হয়ে গেছে। সো আশা করি এটা আমরা সুন্দর মতন বুঝতে পারছি। সো যেহেতু আমরা বুঝতে পারছি, সো রাইট নাও আমাদের এখন একটু অন্যভাবে যাইতে হবে। আমরা আবারও কষ্ট করে, বারবারই কষ্ট করতেই হচ্ছে। এখানে আমরা চাইলে ইমেজও দিয়ে দিতে পারি, একটু ফটোর জায়গায় আমরা ইমেজ দিয়ে দিই। আর এখানে কোনো ধরনের করব না, নোট ইন্ডেক্স ডট জেএস। ওকে, ইমেজ 1 2 3 4 5 হয়ে গেছে। দেখছেন আগে আমরা কি করতাম, কষ্ট করতাম, এখন আর কষ্ট করা লাগলো, কিচ্ছু করা লাগলো। এনিওয়েজ, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে সিএলআই সাপোর্টের মাধ্যমে আমরা চাইলে এইভাবে কাজগুলো করতে পারি। এখন এর জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, আমাদেরকে অবশ্যই ওই যে প্রসেস এআর জিবিটা ইউজ করতে হবে। সো এখানে সবকিছুই ঠিক থাকবে, ওভারঅল সবকিছুই ঠিক থাকবে, কিন্তু এখন আমাদের এখানে একটু নতুনত্ব, এখানে অ্যাসিংটা আমরা আপাতত ইউজ করতেছি না, একটু আগে একটু নর্মাল শিখে এরপর আমরা একটু মেইন প্রজেক্টে যাচ্ছি। সো এফএস রিড ডাইরেক্টরি ফাইলস error false, সরি কি বললাম, error files, ওকে। সো files ডট ফর ইচ, মানে আমাদের আগের মতনই files ডট ফর ইচ ফাইল ইন্ডেক্স, ফাইল ইন্ডেক্স। এখন সবার আগে এক্সটেনশন ext path ext name, এই যে এটা
কাকে করব, ফাইলকে করব। ওকে, const prefix process dot argb 2, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ফাইল। ফাইলটা ডাবল কোটেশনে দিলে ভালো। ওকে, প্রসেস ডট এআরজিবি টু কেন দিলাম, এটা আমরা সবাই কম বেশি জানি যে 0 আর 1 অ্যাকচুয়ালি নোট থাকে, এরপর কোন ফোল্ডারে কোন ফাইলে আছে সেটা থেকে মেইনলি 2 থেকেই শুরু হয়। দ্যাটস ওয়াই আমরা এরকম ভাবে করে দিলাম। আর প্রিফিক্স কেন দিলাম, অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাচ্ছি যে যেমন আমাদের কি নাম হবে বা কোন নামে আমি অ্যাকচুয়ালি টার্মিনালে সার্চ করব, তার জন্য এটাকে আমি প্রিফিক্স দিচ্ছি। এটা আপনি অন্য নামও দিতে পারেন, এনিথিং এলস, ফটোস দিতে পারেন, ফটোস তো অ্যাকচুয়ালি দেওয়াই হয়, অন্য যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা অ্যাকচুয়ালি মেজর কোনো কাজ না। সো রাইট নাও আমরা একটু const old path files ফাইল, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ফাইল const new path files। এইখানে দেখেন মজাটার বিষয় যে আমাদের ডলার প্রিফিক্স ডলার ইন্ডেক্স প্লাস 1 দেন ডলার এক্সটেনশন। এটা একটু জানি ট্রিকি লাগতেও পারে, কিন্তু আপনারা যদি সিস্টেমটা মেনটেন করে বুঝতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারেন। সেইটা হয়ে গেল। ঠিক তার নিচে যে আমরা কি করব, এফএস রিনেম করতে হবে। রিনেমে যে ওল্ড পাথ নিউ নিউ পাথ ইরর, এরপর আমরা বলবো যে যদি ইরর দেখো তুমি ফর এক্সাম্পল, তাহলে console.log error return। আর ঠিক তার নিচে যে console.log, যেটা আমাদের হচ্ছে দরকার, যে আমাদের বর্তমানে কি ফাইল আছে, কি বলা জানি ওটা কোথায়, বর্তমানে যে ফাইলটা আছে সেইটা যাতে দেখতে এরকম হয়, সেটা কি প্রিফিক্স ইন্ডেক্স প্লাস 1 অ্যান্ড এক্সটেনশন এটা। এখন দেখি কোথাও ভুল আছে নাকি। এখন আমরা কি করব, নোট ইন্ডেক্স ডট জেএস, আমি ফর এক্সাম্পল ইমেজ দিলাম। আচ্ছা, এখানে তাইলে ভুলটা গেল কোথায়, পাথ মডিউল তো আমি দিয়েছি জানা কথা, ফাইলস ইরর ফাইলস console.log old path new path, এখানে কি এই ফাইলটা দেওয়ার জন্য এরকম হইলো, দেখি আমরা একটু করে, নোট ইন্ডেক্স ডট জেএস ইমেজ, তাও ইরর দিচ্ছেন, এর রিজনটা অ্যাকচুয়ালি কি। আশা করি কোনো জায়গায় ভুল হওয়ার কথা না, কিন্তু ভুল দেখাচ্ছে। নোট ইন্ডেক্স ডট জেএস ইমেজ
কোথায় ভুলটা? ভুলটা আচ্ছা, এখানে একটু দেখি, প্রমিসটা দেওয়ার কারণে হলেও হতে পারে, যেহেতু আমরা একটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট না, এরকম হলেও হতে পারে। আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি ভুলটা গেছে। সো ইমেজ ওয়ান থেকে ইমেজ ওয়ান পিএনজি এরকম ভাবে হয়েছে। এখানে কোনো রিনেম টাইপের কিছু হয়নি। আমি যদি এখন নোট ইন্ডেক্স ডট জেএস দিয়ে ফর এক্সাম্পল ফটো দিতাম, তাহলে দেখেন এই যে ইমেজ ওয়ান থেকে ফটো এগুলা মানে রিনেম হয়ে গেছে। সো আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি যে কিভাবে কাজটা মেনলি করছে। সো কোনটার কি কাজ ওরা ওভাবেই দেখায় দিচ্ছে। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এনিওয়েজ, এটা তো সবকিছু ঠিক আছে। আর একবার একটু ট্রাই করে দেখি, নোট ইন্ডেক্স ডট জেএস ইমেজ। ওকে, সো ইমেজটাই থাকুক আপাতত। সো ওটা নিয়ে আপাতত আমরা কিছু করতেছি না, এটা থাকুক। এখন আমরা এটা পুরো ক্লিয়ার করে দিই। এখন আমাদের মেইন থিম যেটা, সেটা নিয়ে আমি কাজ করব। ওভারঅল আমরা যা যা শিখলাম সেটা নিয়ে আমরা একটা বানাবো। আচ্ছা, এটা এখন আর রান হবে না, আমরা নতুন করে নেই। গিট ব্যাশে যাই। এখন আমরা একদম ওই যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে ওভারঅল একটা মানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি রিনেমটা করা হয়। সো নোট ইন্ডেক্স ডট জেএস। আচ্ছা, এই নোট ইন্ডেক্স ডট জেএস টা আপাতত দিলাম না। সো আমি সব কিছু একদম ইরেজ করব, যেহেতু এখানে আমাদের একদম অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা চলে আসবে। সো কনস্ট এফএস রিকোয়ার এফএস প্রমিসেস, যেহেতু আমাদের এখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ হবে, পাথ মডিউলটা ইউজ করতে হবে। const path require path। ওকে, ঠিক আছে। এখন async function rename files। ওকে, const prefix process dot argb2। argb2 কেন দিচ্ছি এগুলো নিয়ে আর কোনো বাড়তি কথা বলতেছি না। আই গেস যারা আমার স্টুডেন্ট আছেন তারা হয়তোবা জানেন, আর যারা জানবেন না তারা ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিবেন, তাহলে অথবা ক্লাসের একদম এন্ড অফ দি স্ক্রিনে গেলে আপনারা ওই দিনের ভিডিওটা পেয়ে যাবেন। এনিওয়েজ, সো কনস্ট ফাইলস অ্যাওয়েট করবে এফএস রিড ডাইরেক্টরি পর্যন্ত। কাকে অ্যাকচুয়ালি রিড করবে? আমার ফাইলসটাকে রিড করবে। সো এনিওয়েজ, এটা তো হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ফাইলস হবে না, ফাইল হবে। এনিওয়েজ, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? কনস্ট্যান্স তো সবকিছু হয়ে গেল, এটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা লুপ চালাবো। লেট আই ইকুয়াল টু 0, আই লেস দেন ফাইলসের লেন্থ আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে const ফাইল ফাইলস আই const এক্সটেনশন path ডট টেক্সট। এই যে এক্সটেনশনটা দিলাম, এক্সটেনশন কি হবে? আমার ফাইলটা। দেন ওই যে ওল্ড পাথ, যেটা আমরা বরাবরই করে আসতেছি, হয়তোবা সবার মুখস্থ হয়ে গেছে, মানে এতক্ষণ ধরে এক জিনিসই তো করাচ্ছে। দেন ফাইলস ফাইল। অনেকে বলতে পারেন ভাই এই যে ডট স্ল্যাশটা না দিলে কি হবে? না দিলেও চলবে, প্রবলেম নেই, দিলে ভালো আর কি, মানে আপনার কনফিউশন থাকবে। নিউ পাথ। ওকে, নিউ পাথ কি হবে? আমার পাথ ডট জয়েন ডট স্ল্যাশ ফাইলস ডট স্ল্যাশ। আচ্ছা, এইটা আমাদের একটু অন্যভাবে করলে বেটার হয়, যাতে সৌন্দর্যের জন্য, এছাড়া নাথিং এলস। ওকে, একটু অন্যদিকে নিয়ে যাই এটাকে। এরপর ওই যে ফটোস এর মাধ্যমে, যদিও ফটোস না, আমরা একটু প্রিফিক্স করব। প্রিফিক্স, আবারও ডলার সাইন,
যেখানে আমাদের আসবে i+1, যেখানে আমরা ইন্ডেক্স দিতাম। আর একটা আসবে যেটা হচ্ছে আমাদের এক্সটেনশন ext। ওকে, সো এইটুকের কাজ শেষ। এইটা কাজ শেষ হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, অ্যাওয়েট করতে হবে। অ্যাওয়েট fs ডট রিনেম, কাকে রিনেম করব, ওল্ড পাথ এবং নিউ পাথকে, নিউ পাথ। ঠিক আছে, এরপর আমরা কনসোল ডট লগ করব। কনসোল ডট লগ ঠিক আগের মতনই, কোনো কিন্তু চেঞ্জ নেই, যে আমাদের আগের ফাইলটা জাস্ট রিনেম হয় কি হচ্ছে সেটাই আমরা দেখাই দিই। সো ডলার সাইনটা কোথায়, ডলার সাইন ফাইল, আচ্ছা একটু ভুল গেছে, এটা আমরা একটু আবারও ঠিক করে ফেলি। ওকে, ডলার সাইন ফাইল, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন অ্যারো কি হবে, ডলার সাইন প্রিফিক্স। ওকে, পরে ডলার সাইন কি হবে, i+1 ডলার সাইন ext। ওকে, সো সবকিছু হয়ে গেছে। লাস্ট ফিনিশিং এ যে জাস্ট আপনার কি করতে হবে, রিনেম ফাইলসকে জাস্ট কল করে দিলে আপনার কাজ শেষ। এখন যদি আপনি জাস্ট নোট ইন্ডেক্স ডট জেএস এ যে জাস্ট ফটো লিখেন, দেখেন আমাদের কিন্তু সুন্দর মতন এটা চলে আসছে, যে ইমেজ 1 ফটো 1, ইমেজ 2 ফটো 2, ইমেজ 3 ফটো 3, ইমেজ 4 ফটো 4, ইমেজ 5 ফটো 5। সো এই যে আমরা সুন্দর মতন কাজটা করলাম, এই ওভারঅল এই যে এই কোডটা যেটা করলাম, এইটা হচ্ছে আপনাদের কমপ্লিট একটা প্রজেক্ট বলা যায়। আমি এটা লিখে দেই একটু উপরে, কমপ্লিট, এটা হচ্ছে একদম মানে একদম বিল্ড আ ফাইল রিনেম, একদম প্রফেশনাল যেটাকে বলে, একদম এইটাই। এর বাহিরে আসলে আর কোনোভাবে আপনি রিনেম করতে পারবেন না। হ্যাঁ করতে পারবেন, কিছুক্ষণ আগেও যেটা আমি দেখাইলাম খুবই সিম্পল মতন, যেখানে ওই যে আমরা জাস্ট কি করছি, অ্যারো ফাংশন ইউজ করছি, কিন্তু আপনার অ্যাসিং অ্যাওয়েটটা ইউজ করলে প্রফেশনাল লুকটা আরো হাই লাগে, আরো জোস লাগে আর কি। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য সবার জন্যই ওপেন আর কি। আর এর থেকেও যদি কেউ ভালো কিছু পান ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে বলবেন অথবা দেখাবেন, যাতে আপনার ভাই ও বোনেরা যারা আছে, যারা ধরতে গেলে একটু প্রোগ্রামিং এ উইক, তাতে মানে যারা উইক আর কি, তারা যাতে আপনাদেরটা দেখে আর কিছু শিখতে পারে। বাট এই আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসটা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাদের কাজ অনেক সহজ করে তোলে। সো ডেফিনেটলি আপনারা অবশ্যই এগুলো একটু শিখে রাখবেন, কারণ এগুলো না শিখলে কিন্তু হবে না, আগেই বলে রাখলাম এগুলো শিখতেই হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চান্স। থ্যাংক ইউ।